আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 3B অন্তরীকরণ থেকে একটি এক্সাম্পল 8-এর 1। এখানে বলা আছে y = 10 ln x স্কোয়ার এর dy/dx নির্ণয় করো। অর্থাৎ এই ফাংশনকে আমরা হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে এর মান নির্ণয় করতে হবে। তো এখানে আমরা সমাধান অংশে চলে যাই। সলিউশন ইতিপূর্বে কিন্তু হচ্ছে এই চ্যাপ্টার 3B থেকে বেসিক থেকে শুরু করে একটি এক্সাম্পল আমরা সমাধান করেছি। বেসিক অংশে কিন্তু আমরা হচ্ছে এই অধ্যায়ের যতগুলো সূত্র ছিল তা সম্পর্কে অবগত হয়েছি। সেই সূত্র প্রয়োগের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে এই অধ্যায়ের যতগুলো ম্যাথ রয়েছে তা সমাধান করব। তো সমাধান অংশে আমরা হচ্ছে এই যে মান রয়েছে অর্থাৎ ফাংশন রয়েছে এটাকে হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করে এখানে হয়ে যাবে dy বাই হচ্ছে dx, কারণ x এর সাপেক্ষে d/dx দ্বারা করে এখানে y যেহেতু y রয়েছে এবং এই অংশকে আমরা যদি অন্তরীকরণ করি এখানে d/dx আর এখানে রয়েছে 10 ln x স্কোয়ার। এখন এই ক্ষেত্রে একটু খেয়াল করুন, আমরা জানি হচ্ছে 10কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে আমরা পাই হচ্ছে sec স্কোয়ার x। তাহলে এখানে 10-এর পরিবর্তে আমরা হচ্ছে sec স্কোয়ার লিখে দিতে পারি। অর্থাৎ প্রথমে এই অংশকে আমরা অন্তরীকরণ করলে পাই হচ্ছে কি sec স্কোয়ার x। কিন্তু এখানে x বলতে কি রয়েছে, এখানে x বলতে রয়েছে ln x স্কোয়ার। অর্থাৎ এই অংশকে আমরা হচ্ছে x কল্পনা করে কিন্তু x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, কিন্তু এটা কিন্তু x নয়। যেহেতু কি এই চলক বা সহগ হচ্ছে x নয়, তাহলে আমাদের এটাকে আবার অন্তরীকরণ করতে হবে x এর সাপেক্ষে। d/dx হচ্ছে ln x স্কোয়ার। অর্থাৎ আমরা কি জানি, আমরা জানি হচ্ছে চেন রুল থেকে যে আমরা যার সাপেক্ষে অন্তরীকরণ করব সেই অংশটুকু যদি ওই চলক না হয় অর্থাৎ x এর সাপেক্ষে এই অংশ যদি x না হয় তাহলে এটাকে আমরা আবার অন্তরীকরণ করব। সেই অনুসারে আমরা করে দিলাম। এখন এই ক্ষেত্রে আমরা হচ্ছে এই অংশের কাজ করব। এখানে sec স্কোয়ার, এখানে রয়েছে ln x স্কোয়ার এবং এই ক্ষেত্রে আমরা কি d/dx অর্থাৎ ln x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা জানি পাই 1/x। তাহলে এখানে কি রয়েছে x বলতে এখানে কিন্তু x স্কোয়ার রয়েছে। তাহলে ln x এখানে রয়েছে ln x স্কোয়ার। তাহলে এখানে x এর পরিবর্তে কি হবে, x এর পরিবর্তে হবে x স্কোয়ার। তাহলে এখানে হবে ডট 1/x স্কোয়ার। এখানে একটু লক্ষ্য করুন, এইখানেও কিন্তু আমরা এটাকে x কল্পনা করেছি কিন্তু এই টোটাল অংশ কিন্তু x নয়। তাহলে এটাকে আমাদের x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করতে হবে। অর্থাৎ এখানে এই যে x স্কোয়ার, এই x স্কোয়ারকে আমরা হচ্ছে x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করব। তবে এই ক্ষেত্রে পাই sec স্কোয়ার ln x স্কোয়ার আর এখানে থাকে 1/x। x স্কোয়ারকে আমরা অন্তরীকরণ কিপ করলে জানি এখানে যে d/dx এখানে রয়েছে x স্কোয়ার। যখন এই অংশকে অন্তরীকরণ করব আমরা জানি এই পাওয়ার সামনে চলে আসবে, 2 সামনে চলে আসবে এবং এখানে যে x রয়েছে x এবং x এর পাওয়ার 2 রয়েছে, x থেকে 1 বিয়োগ হবে। 2 থেকে 1 বিয়োগ করলে এখানে 1 দেওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ x স্কোয়ারকে আমরা অন্তরীকরণ করলে পাই হচ্ছে 2x। এখানে লিখে দিলাম হচ্ছে 2x। এখন যদি আমরা ক্যালকুলেশন করি একটু খেয়াল করুন, এখানে এই 2 আমরা প্রথমে দিয়ে দিলাম 2 আর এখানে রয়েছে sec স্কোয়ার ln x স্কোয়ার দিয়ে দিলাম। আর এইখানে কি রয়েছে, এই যে এখানে কিন্তু x স্কোয়ার হবে। এখানে রয়েছে এই যে এই x যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে x আর নিচে রয়েছে x স্কোয়ার। অর্থাৎ x স্কোয়ার সমান সমান এখানে x আর নিচে হচ্ছে x ডট x। একটি x আমরা কেটে দিলে শুধুমাত্র থাকে x অর্থাৎ 1/x। এই 1 উপরে থাকবে এবং x থাকবে হচ্ছে নিচে। অর্থাৎ এই অংশকে যখন আমরা অন্তরীকরণ করব আমরা মান পাই এই অংশটুকু, যা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।